নমস্কার বন্ধুরা, কথা বলবো এসএল শেয়ারটি নিয়ে। শেয়ারটি লাস্ট ট্রেডিং সেশনে আমাদেরকে 4.5% ক্লোজিং মুভ দিয়েছে ওপরের দিকে এবং আমরা প্রায় 6%-এর কাছাকাছি একটা জাম্প দেখেছিলাম একটা সময়। তো এই জাম্প আসার কারণ কি সেটা নিয়ে ডিসকাস করব। টেকনিক্যাল চার্ট দেখে বোঝার চেষ্টা করব স্টকটি কি পজিশনে রয়েছে এবং আমাদেরকে নিয়ার ফিউচার কোনো সুযোগ দেবে কিনা। তার আগে যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন। আর হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ এই ভিডিওটিকে রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না। এটি একটি এডুকেশনাল পারপাস ভিডিও। আমি আমার টেকনিক্যাল ভিউ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি মাত্র। কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলবেন, তারপরে ডিসিশন নেবেন। তাহলে সিডিএসএল এই স্টকটিতে মুভ আসার কারণ কি? স্টকটিতে মুভ আসার যেটা মেন কারণ সেটা হচ্ছে 1:1 যে বোনাস ডিক্লেয়ার করেছিল সেইটা। অর্থাৎ স্টকটির মধ্যে একটি পজিটিভ নিউজ রয়েছে। কি নিউজ? না, স্টকটি 1:1 রেশিওতে বোনাস শেয়ার ডিক্লেয়ার করেছে। আর এই বোনাস শেয়ার ডিক্লেয়ার করার পরে আমরা স্টকটিতে লাস্ট ট্রেডিং সেশনে একটা সময় 6% ওপরেও কিন্তু যেতে দেখেছিলাম। সেই সময় স্টকটি 52 উইকের হাই বানায় 2594 টাকা 85 পয়সা। এরপর টেকনিক্যাল চার্টে যাব, সেখানে গিয়ে বোঝার চেষ্টা করব স্টকটির টেকনিক্যাল চার্টে আমাদেরকে কি সুযোগ দিচ্ছে। সিডিএসএল শেয়ারটি নিয়ে খুব সম্ভবত এপ্রিল বা মে মাস নাগাদ একটা ডিসকাশন করা হয়েছিল চ্যানেল থেকে, যখন স্টকটি এই জায়গার মধ্যে কিন্তু কনসলিডেশনের মধ্যে ছিল। তো তখনই বলা হয়েছিল এই কনসলিডেশন জোনটাকে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি তাহলে বড় মুভ পেতে পারি। তাহলে আমরা কিন্তু এই জায়গাতে একটা বড় মুভ পেয়েছিলাম। এরপরে আমরা যদি স্টকটিকে গত বছর আগস্ট মাস থেকে এখনও পর্যন্ত টেকনিক্যাল চার্টে দেখি তাহলে একটা খুব সুন্দর সিনারিও দেখতে পাবো। আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে গত বছর আগস্টের পরে অক্টোবরের দিকে যদি আমরা দেখি স্টকটি এখানে একটা কনসলিডেশন জোন বানিয়েছিল, সেই জোনটাকে ব্রেকআউট দিল। আবার কিন্তু দেখুন এখানে একটা অনেক দিনের কনসলিডেশন এরিয়া বানালো, এই জায়গাটাকে ব্রেকআউট দিল। তারপরে কি দেখলাম? আবার সেম সেম এই জায়গাতে কিন্তু আবার কনসলিডেশনের মধ্যে চলে গেল। তারপরে এই জোনটাকে এখানে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু আবার দেখতে পাচ্ছি এখানে স্টকটি কনসলিডেশনের মধ্যে রয়েছে। অর্থাৎ গত বছর আগস্টের পর থেকে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, স্টকটি একটা জায়গার মধ্যে বেশ কিছুটা সময় কনসলিডেশন করছে, তারপরে ব্রেকআউট দিচ্ছে। আবার এই যে লাস্ট এরিয়া যে জায়গাটাতে স্টকটি কনসলিডেশনের মধ্যে রয়েছে, এই জায়গাটিতেও কিন্তু একটা ভালো সিনারিও তৈরি করেছে। আমরা যদি চার্ট একটু বড় করে নিই তাহলে এখানে খুব ভালো বুঝতে পারবো রিসেন্টলি যে জায়গাটাতে সিডিএসএল স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল সেই জায়গাটাকে যদি আমরা মার্ক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু প্রায় 1 মাসের মতন সময় স্টকটি কনসলিডেশনের মধ্যে ছিল এবং ওপর দিকটায় রিজেকশন পাচ্ছিল, নিচের দিকটায় সাপোর্ট নিচ্ছিল। তো আমরা একটা জিনিস এই জায়গাতে একটু ভালো করে খেয়াল করব। আমরা যদি প্র্যাকটিক্যালি একটা বিষয় দেখি তাহলে আমরা দেখতে পাবো তার যে প্রিভিয়াস রিজেকশন ছিল সেই জায়গাটাকে কিন্তু অলরেডি আমরা ব্রেকআউট দিতে দেখেছি লাস্ট ট্রেডিং সেশনে, এবং এখানে একটা ভালো ভলিউমও আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। কিন্তু যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তার যে প্রিভিয়াস হাই, সেই প্রিভিয়াস হাইটাকে কিন্তু ব্রেক করতে পারেনি, জাস্ট টাচ করে একটু নিচে এসে ক্লোজিং দিয়েছে। তাহলে আমাদের কাছে যেটা মেনলি একদম সিম্পল চিন্তাভাবনা থাকবে সেটা হচ্ছে আমরা যদি দেখি আগামী দিন স্টকটি এই যে 2600 টাকার কাছাকাছি বা 2595-এর কাছাকাছি যে জোনটা রয়েছে, এই জোনের ওপরে কোনো ভালো গ্রিন কালারের ডেলি ক্যান্ডেলে ক্লোজিং দিতে, এবং এখানে যদি আমরা দেখি একটা ভালো ভলিউম ক্রিয়েট করতে, তাহলে এই গ্রিন কালারের ক্যান্ডেলে কিন্তু একটা বাইংয়ের অপরচুনিটি আসতে পারে। এবং যদি বাইংয়ের অপরচুনিটি আসে তাহলে আমাদের টার্গেট কতটা হবে সেটাও আমাদেরকে একটু মেজার করতে হবে। আমাদের টার্গেট হতে পারে এই জায়গাটা যতটা মুভটা দিয়েছে, অর্থাৎ প্রায় 15%-এর কাছাকাছি। তাহলে আমরা এই 15%টাকে যদি উপরে শিফট করে নিই তাহলে এই জায়গাতে দেখুন আমাদের একটা কিন্তু টার্গেট অলরেডি চলে আসছে। টার্গেটটা কোথায় আসছে? মোটামুটি 2845-46-এর কাছাকাছি জায়গাতে কিন্তু আমরা আমাদের টার্গেটটা দেখতে পাবো। তাহলে
অবশ্যই আমাদেরকে ব্রেকআউট পেতে হবে 1594-এর ওপরে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে এবং ভালো ভলিউমের সাথে। টার্গেট হবে আমাদের কত, 2850-এর কাছাকাছি। তাহলে সিডিএসএল কিন্তু ওয়াচ লিস্টে থাকবে নিয়ার ফিউচার সুইং ট্রেডিং পারপাস। বাকি এই ভিডিও থেকে কোনো রকম বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।